সো ম্যাথ ফার্স্ট পেপারে এমসিকিউর জন্য কোন কোন টপিকগুলো পড়ে গেলে তুমি 20 থেকে 22 বা তারও বেশি টপিক কমন পাবা, আজকে আমরা তাই নিয়ে কথা বলবো। সো আমি সোহানুর রহমান, কথাবার্তা না বাড়ায় শুরু করি। দেখো, এই যে জিনিসপত্রগুলো না, আই হোপ এগুলো বোর্ডে ভালো মতো উঠতেছে। হ্যাঁ, ভালো মতোই উঠতেছে। এগুলা আমার বসে বসে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগছে। আমি বিগত বছরের প্রশ্ন বসে বসে ঘাটাইছি যে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসছে। সো এটা এমন না যে আমি কোনো মানে মানে আমি প্রেডিকশন মারতেছি বা এরকম কিছু। এগুলো জাস্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ডিপেন্ড করে যে বিগত বছরগুলোতে এই জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে। ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথমত ম্যাট্রিক্সের চ্যাপ্টারটা। ম্যাট্রিক্সের আমি ইম্পর্টেন্ট গুলো দেখাই দিই। হ্যাঁ, আমি পুরাটা রিডিং পড়বো না অবভিয়াসলি। আর এই পুরাটার যে পিডিএফ আছে, এই 10টা চ্যাপ্টারের মানে এই কোন কোন টপিক ইম্পর্টেন্ট এটা লিখা একটা পিডিএফ আছে। পিডিএফটা আমি ফ্রি এইচএসসি 26 যে আমাদের গ্রুপটা আছে আলকেনস্টাইনের, ওটাই আমি আপলোড করে দিছি। সো যারা গ্রুপে অ্যাড নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে অ্যাড হয়ে যাও। গ্রুপে গেলেই তুমি এটার পিডিএফ পেয়ে যাবা। তো তাও আমি বলে দিই, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? ম্যাট্রিক্সের প্রকারভেদ। বুঝো, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী দুইটা একসাথে আসে, বিপরীত ম্যাট্রিক্স এবং অনুরাশি নির্ণায়ক। ঠিক আছে, নির্ণায়ক আহামরি অত না, বাট অনুরাশি সহগুণক অবভিয়াসলি হ্যাঁ ভালো ইম্পর্টেন্ট। আর ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে মাঝে মাঝে কিছু এমসিকিউ আসে। ঠিক আছে, ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে কিছু এমসিকিউ অত ইম্পর্টেন্ট না, বাট এই কয়টা যে কয়টা টপিক লিখছি এগুলাই ইম্পর্টেন্ট। এর মধ্যেও আবার বেশি ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিলাম। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে অবস্থান ভেক্টর রিলেটেড জিনিসপত্রগুলা, দুইটা ভেক্টর লম্ব হইলে তার রিলেটেড এমসিকিউ, অভিক্ষেপের এমসিকিউ, দুইটা ভেক্টর সমান্তরাল হইলে ওই রিলেটেড এমসিকিউ এবং একক ভেক্টরের এমসিকিউ। এগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কার ক্ষেত্রে? ভেক্টরের ক্ষেত্রে। সরল রেখায় আসো, কার্তেশীয় এবং পোলার, পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, বিভক্তিকরণ মোটামুটি তেমন একটা ইম্পর্টেন্ট না, তাও আসছে ভালো পরিমাণে কোয়েশ্চেন আসছে। ক্ষেত্রফল ইম্পর্টেন্ট, সমরেখ হওয়ার শর্ত রেফটা পরে নেই। সঞ্চার পথ মেইন ইম্পর্টেন্ট হলো ঢাল, ঢাল থেকে বহুত কোয়েশ্চেন আসে। অক্ষের সমান্তরাল রেখা এবং আদর্শ সমীকরণ এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1, ওইখান থেকে অনেক এমসিকিউ বানানো যায়। একটা রেখার সমান্তরাল রেখা এবং লম্ব রেখা নির্ণয়। ঠিক আছে, দেন লম্ব আকৃতির যে সমীকরণ এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা সমান পি, ওইটা। ঠিক আছে, আর না আর না, এই কয়টা করে গেলে মানে এই কয়টা অবভিয়াসলি করবা, তার মধ্যেও আমি বলে দিলাম স্পেসিফিক ভাবে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট। এই টাইপের এমসিকিউ গুলা বেশি ইম্পর্টেন্ট। বৃত্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটাই জিনিস, কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। অ্যান্ড কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় আমরা কি বলি না, মাইনাস জি মাইনাস এফ কেন্দ্র, ব্যাসার্ধ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি এর রুট ওভার। এবং জেনারেল ইকুয়েশন থেকে আমরা খণ্ডিতাংশ বের করি, এক্স আর ওয়াই অক্ষ থেকে কতটুকু অংশ কাটছে, অক্ষকে স্পর্শ করার শর্ত, দুইটা বৃত্তের স্পর্শ করার শর্ত, এই জিনিসপত্রগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার আরো আছে রেখা বৃত্তকে স্পর্শ করবে কিনা, বৃত্তের সমীকরণ নির্ণয়। বুঝাইতে পারছি? আচ্ছা, পারমুটেশন কম্বিনেশন, বিন্যাস সমাবেশের ক্ষেত্রে এনসিআর এনপিআর এর যে সূত্র, এনসিআর সমান কি এন ফ্যাক্টোরিয়াল, নিচে আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এনপিআর হইলো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা থেকে বহুত কোয়েশ্চেন আসে। আর এই বাদে শব্দ গঠন করা, সংখ্যা গঠন করা খুবই ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি? ত্রিকোণমিতি, চ্যাপ্টার 6 এর ত্রিকোণমিতি, এইখানে অনুপাতের মান নির্ণয় আসে, ঘড়ির ম্যাথ মাঝে মাঝে আসে, ওই মিনিটের কাটা ঘন্টার কাটার মধ্যবর্তী কোণ। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, মৌলিক পর্যায় নির্ণয়, সাইন কস সেক কোসেক ওগুলার মৌলিক মৌলিক পর্যায়, আর সাইন কস সেক কোসেক এগুলার ডোমেন রেঞ্জ, ত্রিকোণমিতিক অনুপাতের ডোমেন রেঞ্জ। বুঝাইতে পারছি? এখন আসো সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত, চ্যাপ্টার 7। এইটার মধ্যে বহুত ভ্যারাইটির কোয়েশ্চেন আসে, বাট সবচেয়ে বেশি আসে হলো মান নির্ণয় করা। মান নির্ণয় বলতে কি বুঝাইতেছি, বলে দিছে সাইন থিটা সমান হইলো -3/5। ঠিক আছে, কস থিটা ঋণাত্মক, তাহলে ট্যান থিটার মান নির্ণয় করো। এই টাইপের কোয়েশ্চেন গুলা। বুঝাইতে পারছি? এই বাদে 2a এবং 3 এর সূত্র, সাইন 2a কস 2a, সাইন 3a কস 3a, ট্যান 2a, এই সূত্রগুলো ইম্পর্টেন্ট। কিছু সমাধানের ম্যাথ অ্যান্ড ত্রিভুজ রিলেটেড যা আছে 7.7 এ, অর্থাৎ সাইন রুল, কোসাইন রুল, প্রজেকশন রুল যা আছে ওই চ্যাপ্টারটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউর সাজেশনেও কিন্তু বলছিলাম ওইটা খুবই ইম্পর্টেন্ট। ফাংশনের চ্যাপ্টারে প্রথমত মান বের করা, একটা ফাংশন দিয়ে বলছে এফ অফ 2 বের করো, ইজি প্রশ্ন বাট আসে, এবং ফগ গফ বের করা, আর ডোমেন রেঞ্জ। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। বুঝাইতে পারছি?
লাস্ট যে দুইটা চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে সবচেয়ে বেশি কোয়েশ্চেন দেখা গেছে লিমিটে, অ্যান্ড লিমিটের মধ্যেও সবচেয়ে বেশি পাওয়া গেছে ইনফিনিটি লিমিটের কোয়েশ্চেনগুলো। বোঝা গেছে? আচ্ছা, বেসিক অন্তরীকরণের সূত্র, অন্তরীকরণের একদম বেসিক সূত্র যেগুলা ধরো মানে কানার ভাই অন্ধও পারে, ওই টাইপের কোয়েশ্চেনগুলা। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন মানে অ্যালার্মিংলি অনেক বেশি আসছে। লগ এক্স এর কোয়েশ্চেন আমি অ্যাটলিস্ট নিজেই দেখছি 7 থেকে 8টা। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x লগ এ ই। সো এটা দেখে যাবা ভালো মতো। চেইন রুল পড়ে যাবা। সূচকীয় ফাংশনের অন্তরীকরণ ইম্পর্টেন্ট। বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের ডিফারেন্সিয়েশন, ত্রিকোণমিতিক অনুপাতের ডিফারেন্সিয়েশন। আর ফাইনালি ক্রমবর্ধমান ক্রমহ্রাসমানের শর্ত জানতে চায়। ম্যাথ দেয় না, শর্ত জানতে চায়, বা ব্যবধি দিয়ে ম্যাথ দিতেও পারে এমসিকিউতে। এই হলো ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন আইনো স্কিপ করে যাওয়ার প্ল্যান আছে, কইরো না। বেসিক সূত্রগুলো পড়ে যাও, বেসিক সূত্র পড়ে যাবা। প্রতিস্থাপন দিয়ে অত কঠিন ম্যাথও দেয় না, মোটামুটি বেসিক দিয়ে পারবা। নির্দিষ্ট যোগজ ইম্পর্টেন্ট, আর ই টু দি পাওয়ার এক্স রিলেটেড সবকিছু। ই টু দি পাওয়ার এক্স থেকে অনেক বেশি এমসিকিউ আসছে। একটা এমসিকিউ আছে না যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, পড়ছি না? এটা ফরম্যাটটা কি থাকে যে ই টু দি পাওয়ার এক্স এর ভিতরে একটা ফাংশন প্লাস দিয়ে ওটার ডিফারেন্সিয়েশন, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওই ফাংশনটা প্লাস সি। এই টাইপের কোয়েশ্চেন অনেক বেশি আসছে। আর যারা ইন্টিগ্রেশন স্কিপ করার কথা ভাবতেছো, তোমাদের একটা জিনিস দেখাই দিই, দাঁড়াও। ওকে দেখো, সো ইন্টিগ্রেশন যারা স্কিপ করার কথা ভাবতেছো, অ্যাটলিস্ট এমসিকিউর জন্য হলেও পড়ে যাওয়া বেটার। সো চ্যানেলে ঢুকবা, ঢুকার পর প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে আমার এই যে দেখো ভার্সিটি এই ইউনিট প্রিপারেশন ক্লাস যোগজীকরণ, এটার মধ্যে আমার ইন্টিগ্রেশনের 2টা ক্লাস রাখা আছে, 2 ঘন্টা 1 মিনিট, 1 ঘন্টা 52 মিনিট। এই 2টা ক্লাস তুমি যদি দেখে যেতে পারো, তোমার এমসিকিউর জন্য আর কিছু দেখা লাগবে না। এমসিকিউর জন্য তোমার আর কিচ্ছু না, আই রিপিট, আর কিচ্ছু করা লাগবে না। এটা মেইনলি ভার্সিটি অ্যাডমিশনের ক্লাস, বাট এইখানে এমসিকিউর একদম আমি বেসিক থেকে পড়াইছি, এমন না যে আমি একদম ধূপধাপ এমসিকিউ করানো শুরু করছি। ইন্টিগ্রেশনের একদম বেসিক, এটা পার্ট 2, এটা পার্ট 1, এটা পার্ট 1। সো এটার মধ্যে আমি একদম বেসিক থেকে ধরছি। জাস্ট তুমি যদি ডিফারেন্সিয়েশন জানো বা ডিফারেন্সিয়েশন পারো, তোমার ইন্টিগ্রেশন বা তোমার এই ইন্টিগ্রেশন শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বুঝা গেছে কথা? সো সেকেন্ড পেপারটা নিয়ে আসতেছি, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।